الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن الإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ضد له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم أو كما قال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বত জড়িত কণ্ঠে যে দুরূদটি আমরা নামাজে পড়ে থাকি সকলে সে দুরূদটি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर के वफा हो कि जफा हो उल्फत में बराबर के वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी शायद के निगाहे गुनाहगार नबाशी शायद के निगाहे गुनाहगार नबाशी अल्हम्दुलिल्लाह आज 22 डिसेम्बर 2025 বৈদ্যবাটি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে বৈদ্যবাটি
যুব সমাজ ও মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, সকলে আমরা সে মহান প্রতিপালককে খুশি করি, যে মহান প্রতিপালক, যে মহান সত্তা, যে মহান মনিব আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায়, সহি নিয়তে কোরআন সুন্নাহর বয়ান শুরবার মতো করার মতো সেই সুযোগ যে মালিক দান করেছেন, সকলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বক্সের আওয়াজ আর একটু দেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে হতে সূরা বাকারার শেষ দিক থেকে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে পড়েছি। পরিচিত একটি আয়াত, সকলে আপনারা জানেন, আয়াতুল কুরসি। আজকে আমরা জানব যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি আয়াত, সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি জানবেন সকলে? মালিক কোরআন নাযিল করেছেন যে কোরআনে 30টা পারা। কয় পারা? 114টি সূরা। এর মধ্যে বলে শ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ সূরা, মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। আজকে জানবো এই আয়াতুল কুরসি কতটা দামি, কতটা মর্যাদাপূর্ণ আয়াত এই আয়াতুল কুরসি। আমি জুমায় বয়ান করতেছিলাম, এই সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাহাইমুল্লাহ, ওনার মসজিদের খিদমতে আছি। তো এ বিষয়ে আমরা জানবো যে আয়াতুল কুরসির আমল, ফজিলাত কতটা দামি জানতে মনে চায়। আপনার এই মাঝখানে আসলে ভালো দেখা যায়, সুন্দর জায়গা। মায়ার নবী আমার হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, উবাই ইবনে কাব, মায়ার নবী আমার উবাই ইবনে কাবকে ডেকে বলে, হে উবাই, হে উবাই, বলো তুমি কোরআনের মধ্যে শ্রেষ্ঠ পূর্ণ আয়াত কোনটা? মায়ার নবী বলে, হে উবাই, বলো তুমি কোরআনের মধ্যে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? হে উবাই, বলো তুমি কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা? উবাই ইবনে কাব ডেকে বলে, পয়গম্বর, কোরআনের মধ্যে দামি আয়াত কোনটা আমি উবাই জানি না, তবে এই আয়াত কোনটা দামি আপনি আল্লাহ ভালো জানেন। ও বৈদ্যবাটির মুসলমান যুবক, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আয়াতুল কুরসি কতটা দামি, কতটা মর্যাদাপূর্ণ একটি আয়াত। উবাই ইবনে কাব বলে, পয়গম্বর, আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানে কোরআনের মধ্যে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। উবাই ইবনে কাবকে মায়ার নবী আবার জিজ্ঞেস করে, হে উবাই, বলো তুমি কোরআনের মধ্যে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? বলো তুমি কোরআনের মধ্যে দামি আয়াত কোনটা? উবাই ইবনে কাব আবার বলে, পয়গম্বর, আপনি আর আল্লাহ ভালো জানেন
মায়ার নবী আমার আবার উবাই ইবনে কাবকে একই প্রশ্ন করে। উবাই ইবনে কাবকে প্রশ্ন করে মায়ার নবী আমার, বলে হে উবাই, বলো তুমি কুরআনের মধ্যে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? উবাই ইবনে কাব এবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মায়ার নবী আমার উবাই ইবনে কাব বলেন, মায়ার নবী কোরআনের মধ্যে দামি আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। মায়ার নবী আমার হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, মায়ের নবী এবার উবাই ইবনে কাবের বুকের উপরে এরকম ভাবে হাত রেখে উবাই ইবনে কাব এগুলো আগের থেকে রেডি রাখবে না? আমাকে যুবক ভাইরা কেউ আছে নাকি এখানে? মায়ার নবী আবার উবাই ইবনে কাবের বুকের উপরে হাতটি রেখে বলে, হে উবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইলমের প্রতি সন্তুষ্টি হয়ে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইলমের প্রতি সন্তুষ্টি হয়ে যাক। উবাই ইবনে কাবের প্রতি মায়ার নবী দোয়া করলেন। আয়াতুল কুরসি কত বড় দামি আয়াত, কত বড় মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এবার আমরা জানবো আয়াতুল কুরসির আমল, আয়াতুল কুরসির ফজিলত এবার আমরা জানবো। ও বৈদ্যপাঠের যুবক বন্ধুগণ, আপনার এখানে প্রতিনিয়ত কোরআনের বয়ান হবে না রে যুবক। কোরআন সুন্নাহর মহব্বতে এসে কথাগুলো শ্রবণ করেন। মায়ার নবী আবার হাদিসের ভিতর বলেন, আয়াতুল কুরসির আমল যদি কোন বান্দা আয়াতুল কুরসি ফরজ নামাজ বা জামাত, যদি কোন বান্দা ফরজ নামাজটি সাগাস করে, সুন্নাত নামাজের আগে ফরজ নামাজ শেষ করার পরে বলে আল্লাহু আকবার, ফরজ নামাজ শেষ করে উভয় দিকে সালাম ফিরাবার পর বলবে আল্লাহু আকবার। এরপরে নবী হাদিসের ভিতরে বলেন 3 বার ইস্তিগফার পড়বে। তাহলে সালাম ফিরাবার পর প্রথম কি আল্লাহু আকবার, এরপরে 3 বার ইস্তিগফার, এরপর বলে আয়াতুল কুরসি যদি কোন বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজ বা জামাত শেষ করার পরে এই আমল যদি কোন বান্দা করে, মায়ার নবী বলেন ওই বান্দার মৃত্যু হতে যত দেরি, ওই বান্দাকে জান্নাতে পৌঁছাইতে কিঞ্চিত পরিমাণ দেরি নাই। বলা যাবে কি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি কতটা মর্যাদাপূর্ণ আয়াত, আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত
এখানে অনেক ব্যবসায়ী বন্ধুগণ আছেন, যাদের ব্যবসা প্রতিষ্ঠান, যাদের বাড়ি গাড়ি চলন্ত পথ। মায়ার নবী বলে, হে ব্যবসায়ীগণ শোনো, তুমি দোকানে অবস্থান করো, তুমি রাতের বেলা দোকানকে বন্ধ করে তুমি বাসার দিকে চলে আসো। তবে শোনো, তুমি যদি আয়াতুল কুরসি আমল করতে পারো, আয়াতুল কুরসির আমল যদি ফরজ নামাজের পরে করো, বলে যার ফজিলত এই আয়াতুল কুরসির আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জিম্মাদারির জন্য একটা ফেরেশতাকে নিয়োজিত করে দেবেন পাহারাদার হিসেবে। মায়ার নবী বলেন, ভালো করে বুঝেন। মায়ার নবী বলেন, ভালো করে শুনেন, যদি কোন উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, বলে তার চলন্ত পথ কোথাও চললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিকিউরিটির জন্য ফেরেশতাকে নিয়োজিত করে দেয়। বলে রাত্রে যদি কোনো বান্দা আয়াতুল কুরসির আমল করে ঘুমায়, ওই বান্দার যদি ঘুমের ঘরে রাত্রে মৃত্যু হয়ে যায়, মায়ার নবী বলে ওই বান্দা মৃত্যু হতে দেরি, তবে জান্নাতে পৌঁছাইতে কোনো দেরি নাই। আসে আর একটু সামনের দিকে যাই। মায়ার নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা, জাকাতের মাল পাহারা দেয় আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা জাকাতের মাল পাহারাদার দায়িত্ব দিলেন মায়ার নবী আমার। আবু হুরায়রাকে জাকাতের মাল পাহারাদার দায়িত্ব দেওয়ার পর আবু হুরায়রা গভীর রজনীতে জাকাতের মাল পাহারা দেয়। জাকাতের মাল পাহারা দেয়, এদিকে এক চোরা চলে গেছে জাকাতের মাল চুরি করার জন্য। এদিকে তো আবু হুরায়রা জাকাতের মাল পাহারা দিচ্ছে। গভীর রাতে জাকাতের মাল চুরি করার জন্য চোরা হাজির। চোরা গিয়া জাকাতের মাল একটি রুমাল বিছাইয়া এবার চোরা জাকাতের মাল চুরি করা শুরু করছে। জাকাতের মাল চোরা চুরি করা শুরু করেছে, চাদরটা বিছাইয়া এবার চোরা খাজুর ভরতেছে চাদরের উপরে। আবু হুরায়রার নজর দিকে চলে গেছে। আবু হুরায়রা ডেকে বলে, চোরা তুমি কেন এখানে আসছো? বলে, আবু হুরায়রা ভাই, আমার সন্তানরা বড় ক্ষুধার্ত, আমার স্ত্রী বড় ক্ষুধার্ত, আমার বাসায় সকলে ক্ষুধার্ত, খাবারের কোনো মাল নাই, যার কারণে আমি এখানে আসছি চুরির জন্য। আবু হুরায়রা ডেকে বলে, হে চোরা, তাহলে তোমাকে আমি মায়ার নবীর দরবারে নিয়ে নিব। চোরা এবার কান্না শুরু করছে আর বলে, হে আবু হুরায়রা ভাই, আপনি আমাকে নবীর দরবারে নিবেন না, কারণ মায়ার নবী যদি জানতে পারে আমাকে তো ছাড়বে না। তবে ভাই তুমি আমাকে ছেড়ে দাও। বলেন না। আবু হুরায়রার কাছে চোরা কান্না করে, কারণ চোরা তো এখন আবু হুরায়রার হাত থেকে ছেড়ে যেতে হবে যে কোনো মাধ্যমে। সন্তানের আশ্বাস দেয়, বলে আমার সন্তান বড় ক্ষুধার্ত, আমার সহকর্মী বড় ক্ষুধার্ত। আবু হুরায়রা হাদিসের ভিতর উল্লেখ আছে, আবু হুরায়রা কয় আমার একটু মায়াই লেগে গেল। তার কারণ আবু হুরায়রা সাহাবীও তো বড় ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার যন্ত্রণা কতটা কঠিন
আবু হুরায়রা ভালো করে বুঝতেন, তার কারণ আবু হুরায়রা তো একজন ইলমে দ্বীন পিপাসী সাহাবী ছিলেন। মায়ার নবীর কাছে মসজিদে নববীর পাশে আসহাবে সুফফা, যেখানে আবু হুরায়রা বসে থাকতেন শুধুমাত্র নবীর কাছ থেকে ইলমে দ্বীন শিখার জন্য। বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ কমে কে হয়? মানে জিনাটারে পাইডে উঠতেছে না, তাই তো? বুঝতে পারছি। আবু হুরায়রা বলেন, তাহলে তোমাকে ছাড়তে পারি, তবে তুমি একটা ওয়াদা করো। বলে কি ওয়াদা? বলে তুমি আজকে ওয়াদা করো আর জীবন তুমি কখনো তুমি এই যাকাতের মাল চুরি করার জন্য আসবা না। বলে আবু হুরায়রা ভাই, আজকে আমি আপনার কাছে ওয়াদা করলাম, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর চুরি করতে আসবো না যাকাতের মাল। আবু হুরায়রার মায়া লেগে গেছে, বলে তাই ঠিক আছে, তাহলে তুমি যাও, আজকে তোমাকে ছেড়ে দেওয়া হলো, তুমি আর আসবে না, তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে না। ফজরের নামাজ বা জামাত শেষ করার পর মায়ার নবী ডেকে বলেন, এ আবু হুরায়রা, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে আবু হুরায়রাকে নবী ডেকে বলে, হে আবু হুরায়রা, রাতের সেই সূরা কই? রাতের সেই সূরা কই? আবু হুরায়রা ডেকে বলে, মায়ার নবী আমার, রাতের চূড়া কান্না করে বলেছে তার বাসায় তার সন্তান বড় ক্ষুধার্ত, খাবার নাই, তার স্ত্রী বড় ক্ষুধার্ত, বাসায় কোনো খাবার নাই। নবীজি আমার একটু শুনে মায়া লেগে গেছে, আর ওই সূরা ওয়াদা করেছে ওই সূরা আর চুরি করার জন্য আসবে না, যার কারণে আমি আবু হুরায়রা নবী তাকে ছেড়ে দিয়েছি, যেহেতু বলেছে আর আসবে না। মায়ার নবী বলে, হে আবু হুরায়রা শোনো, তুমি যে ওই সূরাকে ছেড়ে দিয়েছো, তবে সতর্কতাই কর, ওই সূরা আজকের রাত্রে আবার উপস্থিত হবে। শুনেন, ভালো করে শুনেন। আবু হুরায়রাকে নবী সতর্ক করে দিলেন, আবু হুরায়রা তুমি সতর্কতাই কর, ওই চূড়া আবার উপস্থিত হবে চুরি করার জন্য। আবু হুরায়রা রাত্রে আবার যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলেন। এদিকে সেই চূড়াও চুরি করার জন্য হাজির হয়ে গেলেন। চূড়া তো আগে রাত্রে ওয়াদা করেছে, আমি আর আসবো না, চুরি করবো না, কিন্তু ওই চূড়া আবার দ্বিতীয় রাত্রে চলে আসছে। ওদিকে নবী আবু হুরায়রাকে সতর্ক করে দিয়েছে। চূড়া চাদর বিছাইয়া আবার খাজুর ভর্তি শুরু করছে। আবু হুরায়রা দেখে ফেলছে, আস্তে আস্তে আবু হুরায়রা তার নিকটে চলে গেল, কাছে চলে গেল। আবু হুরায়রা দেখে বলে, হে চূড়া, তুমি ওয়াদা করেছিলা তুমি আর চুরি করতে আসবা না, আজকে আর আসবা না, তাহলে তুমি আজকে কেন চলে আসলা? চূড়া ডেকে বলে, হে ভাই আবু হুরায়রা, যতই ওয়াদা করি কিন্তু আমি তো ওয়াদা রাখতে পারি না, কারণ বলে আমার সন্তান বড় ক্ষুধার্ত, আমার স্ত্রী বড় ক্ষুধার্ত, আমার বাসায় কোনো খাবার নাই, যার কারণে আমি চলে আসি। বলে আজকে তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাব। চূড়া ডেকে বলে, হে আবু হুরায়রা ভাই, আপনি আমাকে নবীর দরবারে নিবেন না, কারণ আমার তো সন্তানের প্রতি একটু মায়া লাগে, সন্তান ক্ষুধার্ত, আমি কি খাবো সন্তানকে? সন্তান যদি ক্ষুধার্ত থাকে, কোনো বাবা কোনো মা সন্তানের জন্য নিরিবিলি থাকতে পারে না। বলে সন্তান কষ্ট থাকলে বাবার মাথায় বড় টেনশন থাকে, কিভাবে সন্তানের মুখে দুই মুঠো খাবার দিবে। আজকে ক্ষুধার যন্ত্রণা কতটা কঠিন আমরা বুঝি না, তো ফিলিস্তিনের মানুষ বুঝে।
আজকে ক্ষুধার যন্ত্রণা কতটা কঠিন বলে আমরা না বুঝলেও গাছার মানুষ বুঝে। আবু হুরায়রা জানতো ক্ষুধার যন্ত্রণা কত কঠিন। আবু হুরায়রা মসজিদে নববীতে সর্বসময় নবীজির নিকটে আসহাবে সুফফার ভিতরে থাকতেন। কেন কেন ওই মায়ের নবীর পরকুতি জবানের পরকুতি কথা কখন বের হবে সেটা আবু হুরায়রা লিপিবদ্ধ করবে, এই অপেক্ষায় আবু হুরায়রা থাকতো। দিনকে দিন রাতকে রাত খাবার নাই, কতটা খাবার না থাকার কষ্ট আবু হুরায়রা জানতো। একদিন ঘটনাক্রমে আবু হুরায়রা খাবার না খাইয়া কষ্টে মসজিদের নববীতে আসহাবে সুফফার থেকে এক এক করে সমস্ত সাহাবী বিদায় নাই। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদের নববীর বারান্দায় দরজার কাছে পড়ে গেছে। কেন বলে আবু হুরায়রা খাবার পায় নাই। আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, আবু হুরায়রার খাবার নাই। এক এক করে সমস্ত সাহাবী দেখে দেখে বিদায় নাই। কারণ কে বা আবু হুরায়রার খবর নিবে? হযরত আলীর চুলায় তো খাবার নাই, হযরত উসমানের চুলায় তো খাবার নাই, সকলে ক্ষুধার্ত। কেউ কেউ বলে আবু হুরায়রা হয়তো মৃগের রোগ হয়েছে, আবার কেউ বলে না আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেছে, তোমরা উঠাও। কিন্তু কে বা তাকাবে? কারণ সবাই তো ক্ষুধার্ত। সকলে বিদায় নেওয়ার পর মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার কাছে গিয়ে বলে আবু হুরায়রা কি হয়েছে? বলে বড় ক্ষুধার্ত নবী। নবী কি করবে? কারণ মায়ার নবীর বাসায় তো আগুন জ্বলে না, আম্মা জান আয়েশার বাসায় তো খাবার নাই। নবী আম্মা জান আয়েশার হুজরায় গিয়ে বলে হে আয়েশা, বাসায় কোনো খাবার আছে কিনা দাও। আবু হুরায়রা ক্ষুধার্ত, তাকে খাবার দেওয়া প্রয়োজন। আম্মা জান আয়েশা বলে পয়গম্বর বাসায় তো কোনো খাবার নাই। আবু হুরায়রা অপেক্ষা করার পর এদিকে আরেকজন বলে আসহাবে সুফফার যে সদস্য ছিল এর মধ্যে বাড়তি আরেকজন এক পেয়ালা দুধ নিয়ে আজ হাজির হয়েছে। কতটুক দুধ? মাত্র এক পেয়ালা দুধ নিয়ে হাজির। এবার মায়ের নবী বলে হে আবু হুরায়রা, আসহাবে সুফফার 313 জন সদস্য রয়েছে, বলে সকলকে একত্রিত করো। একত্রিত করার পর আবু হুরায়রা বলে এক একজনকে ডান দিক দিয়ে তুমি বিসমিল্লাহ করে আবু হুরায়রা তুমি সকলের মুখে এই দুধ দাও। দুধ তুমি যখন দিবা তবে কথাটা শোনো, তুমি তাদের মুখ থেকে তুমি সরাইয়া নিবা না। যতক্ষণ পর্যন্ত তারা নিজের মুখ থেকে সরাইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি তার মুখ থেকে তুমি ওই দুধের পেয়ালা সরাবা না। দেখেন আল্লাহ কতটা বরকত দিয়েছে। মায়ার নবীর অনুমতি, মায়ার নবীর হুকুমে আবু হুরায়রা এক এক করে সকলের মুখে দুধের পেয়ালা দিল। দিতে দিতে সকলেই দুধ পান করছে। এইবার 313 জন দুধ পান করার পর মায়ার নবী বলে আবু হুরায়রা এবার তুমিও দুধটা পান করো। এক পেয়ালা দুধের অর্ধেক এখনো পর্যন্ত কমে নাই মায়ার নবীর। এক পেয়ালা দুধের অর্ধেক কমে নাই। মায়ার নবী বলে হে আবু হুরায়রা এবার তুমি দুধ পান করো। কতটা বরকত আল্লাহ দিলেন। আবু হুরায়রা এবার দুধ পান করছে, বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু হুরায়রা নিজে দুধ পান করছে। এবার সরাই দেওয়ার পর মায়ের নবী আবু হুরায়রা বলে তুমি আরো একটু দুধ পান করো। আবু হুরায়রা বলে পয়গম্বর আর পারতেছি না, আবার পেট ভরে গিয়েছে। তবে যে কথা বুঝাইতে চাই আবু হুরায়রা যার কারণে জানে ক্ষুধার যন্ত্রণা কত কঠিন। আবু হুরায়রা লেগে বলে ছোড়া
তুমি আর এখানে আসবা না, জানি আর আজকে নিয়ে শুয়ে যাওয়া, তুমি দিগাইছে না, নবী কিন্তু তোমার ছাড়বে না। সেদিন এসো নবী তাও টের পাইছে, আবার আজকে তুমি আসছো, জানি আর আজকে নিয়ে যাও, ফিরে দিনা তুমি দিগাইছে না, খবরদার সাবধান, ঠেক ভেঙে দিবেন কিন্তু। আবু হুরায়রা মায়া লেগে গেছে, যার কারণে আবার চূড়াকে ছেড়ে দিল। মায়ার নবী আমার ফজরের নামাজ শেষ করার পরে বা জামাতের পর আমল শেষ করার পর সমস্ত সাহাবীদের মধ্যে আবু হুরায়রাকে আবার ডেকেছে। আবু হুরায়রাকে ডেকে বলে, হে আবু হুরায়রা, বলো তুমি রাতের চূড়া কোথায়? খুব জ্বালা, মহা মুসিবত। আবু হুরায়রাকে নবী টের পালো কিভাবে? নবী কিভাবে টের পায়? মায়ার নবী কয়, আবু হুরায়রা রাতের চূড়া কই? বলে, নবী আমার রাতের চূড়া আইসে আমার কাছে কান্না করছে তার সন্তানদের জন্য। বলে, তার সন্তানরা ক্ষুধার্ত, তার স্ত্রী ক্ষুধার্ত। আমার অন্তরে মায়া লেগে গেছে, তাই বন্ধুর তবে ওই চোরা ওয়াদা করেছে আর আসবে না, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী ডেকে বলে, আবু হুরায়রা শোনো, তুমি ওই চূড়াকে ছেড়ে দিয়েছো, তবে শোনো ওই চূড়া কিন্তু আবার উপস্থিত হবে তৃতীয় রাত্রে। ভালো করে শুনে দেখেন, লাস্টে আয়াতুল কুরসির ফজিলত মনে আছে? মায়ার নবী আবার সতর্ক করে দিল আবু হুরায়রাকে, আবু হুরায়রা দেখো ওই সূরা কিন্তু আবার রাত্রে উপস্থিত হবে। গভীর রজনীতে আবু হুরায়রা জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য যান, চূড়া আবার সত্যি আগের মতো উপস্থিত হয়ে গেছে। এই দিন আরো বেশি কান্না করা শুরু করছে। কান্না করার পর আবু হুরায়রা বলে, হে চূড়া, কোন অনুরোধে আজকে তোমাকে ছাড়বো না, কারণ তোমাকে দুই দিন আমি ছেড়ে দিয়েছি, নবী জেনেছে। আজকে তৃতীয় রাত্রে কোনোভাবেও আমি তোমাকে ছাড়বো না। আপনারা কি টাকায় আসেন? কিসের টাকায় আসেন? আজকে তোমাকে কোন অনুরোধে আমি ছাড়বো না। সূরাটা কি বলে, আজকে আমাকে একটু ছাড়ো, কয় না। কিন্তু চূড়া জানতো আবু হুরায়রা কিসের পাগল। এই থানায় একজন মামলা খাইছে, কেসের আসামি। আল্লাহর বান্দা জানে, কয় পুলিশে যদি আমি ঘুষ দিই, হয়তো আমার এই মামলাটার ধারা একটু কমে যাইতে পারে। ওই লোক চেষ্টা করবে যে একটু 2-4 টাকা দিয়ে হলেও ধারাটা কমায়, কারণ মুসিবতে কেউ পড়তে চায়, কেউ পড়তে চায় না। চূড়া চিন্তা করে আবু হুরায়রা তো নেকের পাগল, আবু হুরায়রা তো ইলমে দ্বীন শিখার বড় পাগল। চূড়া ডেকে বলে, হে আবু হুরায়রা, আপনাকে আমি একটা আমল শিখাবো, এর বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা কয়, ভাই তুই কি আমল শিখবি? কদি তুই শিখে, আমলটা শিখে তারপর দেখতেছি যে আমলটা শিখে। তার মানে আবু হুরায়রা ছেড়ে দেবে, কারণ আবু হুরায়রা তো ইলমে দ্বীন শিখার বড় পাগল, আমল শিখার বড় পাগল। আর আমাদের বর্তমান সময়ের মানুষ, ইমামের 5,000 টাকা 10,000 টাকা বেতন দেবো, খাবার 3 বেলা জায়গা 6 বেলা দেবো, যদি ইমাম সাহেব কয় যে একটু যারা বসেন কিছু শিক্ষা গ্রহণ করে, বসবে? এক এক করে সব সেই হিসাব। আবু হুরায়রা তো ইলমে দ্বীন শিখার বড় পাগল। সূরা ডেকে বলে, হে আবু হুরায়রা ভাই, তোমাকে একটা আমল দিব, আমল। এই আমলের বিনিময়ে হলেও আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা বলে, কি আমল বলো? সূরা ডেকে বলে, হে আবু হুরায়রা ভাই, আমলটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমলটা হলো আয়াতুল কুরসি আমল। চূড়া ডেকে বলে, ভাই আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি আমল করতে পারো,
আগামীকাল থেকে এই জাকাতের মাল আর তোমার পাহারা দেওয়া লাগবে না। বলে কেন কেন? বলে তুমি যদি আয়াতুল কুরসি আমল করো, এই জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে নিয়োজিত করে দিবে। আয়াতুল কুরসির কত বড় ফজিলত! আয়াতুল কুরসির আমল শিখেন। বলে ফরজ নামাজ, বলে ফরজ নামাজ শেষ করার পর বান্দা আল্লাহু আকবার বলার পর 3 বার ইস্তিগফার পড়ার পর আয়াতুল কুরসি আমল করবে। 1 নাম্বার ফজিলত, ওই বান্দা যদি মৃত্যুবরণ করে, ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি কিন্তু মাল মায়ার আল্লাহ তাকে জান্নাতে দিতে দেরি করে না। 2 নাম্বার বলে যে বান্দা রাত্রে ঘুমানোর সময় ঈশার নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, ওই বান্দার যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেন। 3 নাম্বার ফজিলত, যদি কোনো উম্মত ব্যবসায়িক যদি সে হয়, যদি সে সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে শেষ করার পর বা একা পড়ার পরে যদি আয়াতুল কুরসি আমল করে, আয়াতুল কুরসি আমল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসা প্রতিষ্ঠানকে পাহারা দেওয়ার জন্য একটা ফেরেশতাকে নিয়োজিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বান্দা তোমরা কখনো সফরে বের হও, তুমি নড়াইল থেকে রওনা করছো গোপালগঞ্জ বা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, যে কোনো কারণে আমরা অনেক সময় মাহফিল প্রোগ্রামের জন্য রওনা করে থাকি, বিভিন্ন দিকে প্রোগ্রাম থেকে থাকেন, আমরা রওনা করে থাকি। মায়ার নবী বলেন, যদি তোমরা সফরের সময় শুরুতে আয়াতুল কুরসি পড়ে সফরের জন্য বের হয়, তার সফরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। কার কখন মুসিবত আছে কিছু বলা যায় নাকি বলেন? আমি আজ থেকে 2 বছর আগে 2023 সাল বাগেরহাট একটি প্রোগ্রাম ছিল, ভালো করে শুনেন। আমি এখানে বসে আছি, আমার বসার মতো কোনো পরিস্থিতি ছিল না। ভালো করে শুনেন, আপনি এখানে বসে বয়ান শুনতেছেন, এমন তো হতে পারে ঈশার আগে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে কিনা। আপনি নামাজে দাঁড়াবেন, নামাজের ভিতরে আপনি সালাম ফিরাইতে পারবেন না, তার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আমার আপনার মৃত্যুর খবর আমিও জানি না, আপনিও জানেন না। আমার আপনার মৃত্যুর খবর জানেন একমাত্র কে? কথা বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इस शीरिन निस्त नाम, अल्लाह अल्लाह शीरिशो, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। হায়াত মৌতের খবর কি জানেন? আমি আপনি বলতে পারি কি কখন মারা যাবেন? হায়াত মৌতের খবর একমাত্র আল্লাহ জানেন। মায়ার নবীও জানতেন না কি কখন দুনিয়া থেকে বিদায় নিবেন। তবে শোনেন, দুনিয়া থেকে আপনি আমি একদিন বিদায় নিয়ে চলে যাব। কেউ তো দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না। তবে কথা হলো, আল্লাহ দুনিয়ায় আমাকে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2য় আয়াত, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর দাসত্বতা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম আল্লাহ পাক বলেন আমি রবের গোলামির জন্য দুনিয়ায় পাঠাইলাম তোমরা গোলামি করবা একমাত্র আমি আল্লাহর আল্লাহর গোলামি মানে কি বলে আল্লাহ যেটা হুকুম করছে বান্দা সেইটা করবে আল্লাহ পাক রব্বুল আমিন হুকুম করেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আল্লাহ হুকুম করেছে তোমাদের হজ ফরজ হলে হজ করবা তোমাদের যাকাত ফরজ হলে তোমরা যাকাত দিবা এটা তো আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক রব্বুল আমিন হুকুম করলেন তোমরা আমি রবের গোলামি করবা ঠিকমতো আমি রবের গোলামি যদি তোমরা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে জান্নাত দান করব দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব বলে পরীক্ষা করবেন কিসের বলে আমলের পরীক্ষা বান্দাকে পাঠাইছেন আল্লাহ আমলের জন্য এজন্য আল্লাহ কয় পরীক্ষাও করব আমলের দেখবো বান্দা তুমি কেমন আমল করেছো তোমার আমল দিয়ে কি তুমি জান্নাতে যাইতে পারবা কিনা এটা আমি আল্লাহ পরীক্ষা করব কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল শিক্ষক ছাত্রকে 1 বছর পড়াবার পর তাকে বছর 2টা 3টা পরীক্ষা নেয় পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে পারে শিক্ষকরা তাকে ভালোবাসে ভালো জানে এমনকি ওই ছেলের গার্জিয়ানও তাকে ভালো জানে কিন্তু আপনার সন্তান যদি পরীক্ষায় ভালো নাম্বার করতে না পারে আপনি বাবাও আপনার সন্তানকে ভালো জানবেন না আল্লাহ পাক রব্বুল আমিন কয় বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি আমি রবের গোলামি আমলের জন্য যদি তুমি আমল কেমন করছো এটা যদি পরীক্ষা নেওয়ার পর পাস করতে পারো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আমিন বলে আর যদি তোমার আমল ভালো না হয় আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিব আল্লাহ কয় বান্দাকে পরীক্ষা করবেন তবে কিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বাকারার ভিতরে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল আমিন বলে বান্দা আমি তোমার আমলকে পরীক্ষা করব অনেকগুলোর মাধ্যমে অনেকটি বিষয়ের মাধ্যমে তবে আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ মাত্র 5টি বিষয় উল্লেখ করেছেন 5টি বিষয় আল্লাহ পাক রব্বুল আমিন পরীক্ষা করবেন 5টি জিনিসের দ্বারা তার বান্দাকে পরীক্ষা করবেন আল্লাহ তার কারণ আল্লাহ কয় বান্দা ভেজাল মুক্ত আমল নিয়ে জান্নাত পাবি না বান্দা নামাজ পড়ছে ভালো করে বুঝেন বান্দা নামাজ পড়ছে হজ করেছে যাকাত দিয়েছে মানুষের সাথে দেখা হলে পথে সালামও দিয়েছে শুধু মুসলমানদেরকে সালাম দেয় না বান্দা সালাম দিতে দিতে এমনকি বিধর্মীকেও সালাম দিয়েছে কারণ বান্দা তো সালামের বড় পাগল যার কারণে বান্দার সামনে যেইভাবে তাকে সালাম দেয় কিন্তু এত আমল করছে সাথে পাশাপাশি কিছু সুদ ঘুষের সাথে জড়িত থেকেছে ভালো আমল করেছে নামাজ পড়েছে কিন্তু মানুষের সাথে অসৎ ব্যবহার করেছে মানুষের হক নষ্ট করেছে
আল্লাহ কয় বান্দা এই ভেজাল মুক্ত আমল, এই ভেজাল মুক্ত আমল দিয়ে আমি মাওলার জান্নাতে যাইতে পারবি না। আমি মাওলার জান্নাতে যাইতে হলে ভেজাল মুক্ত আমল দেয়া হবে না। যে আমলে ভেজাল থাকবে না, যে আমলটা ভালো আমল হবে ভেজাল মুক্ত, ওই আমল দিয়ে আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত নসিব করবেন। পরীক্ষা করবেন 5টি জিনিসের দ্বারা। 1 নাম্বার, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন 1 নাম্বার, আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। ভয়ের দ্বারা আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবে। বলে কিসের ভয়? বলে ভয়টা হলো এরকম, যেই বান্দা হকের উপরে চলবে, হক কথা বলবে, ওই বান্দাকে দুনিয়া ভিত্তিক কিছু ভয় দেখানো হবে। আজকে বৌদ্ধপাটের মানুষ কোরআনকে মহাব্বত করে, নবীর হাদিস, নবীর সুন্নাত, নবীর আদর্শকে মহাব্বত করে। আজকে আমার যুবক বন্ধুরা একটি মাহফিলের আয়োজন করেছে। ওদিক দিয়ে আরেকদল ক্ষমতাশালী মানুষ বলে এখানে আমাদের যত কিছু করা দরকার সব কিছু করব, কিন্তু কোরআনের মাহফিল করতে আমরা দিব না। কিন্তু বৌদ্ধপাটের মানুষ আল্লাহ ওয়ালা মালিকের প্রতি সন্তুষ্ট বড় ভালো। এরা বলে আমরা মালিককে সন্তুষ্টি করব, আমাদের জীবন যদিও চলে যায় কিন্তু আমরা মাহফিল বন্ধ করব না, আমরা হকের পরে থাকবো, প্রয়োজনে আমরা জীবন দিব। আল্লাহ রব্বুল আমিন কয় বান্দা এইটাই হলো আমি রবের থেকে পরীক্ষা। যেই বান্দার ঈমান মজবুত থাকবে, ওই বান্দা তার জীবনকে বিসর্জন করবে দ্বীনের জন্য। যেই বান্দার ঈমান মজবুত থাকবে, ওই বান্দা তার নিজের জীবনকে আল্লাহর জন্য বিলীন করে দিবে। ছোট্ট করে একটা ঘটনা শোনাই। মায়ার নবী যখন মক্কার জমিন, নবীজির জন্মস্থান, মায়ার নবী মক্কার জমিনে কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন মায়ার নবী মক্কার জমিন। নবীকে অনেক কষ্ট দিল তার কওমের লোকেরা, মায়ার নবীকে অনেক খারাপ খারাপ কথা, অনেক খারাপ মন্তব্য করেছে তার কওমের লোকেরা। মায়ার নবী কষ্ট নিয়ে মক্কার জমিন ছেড়ে মদিনার নবীর জমিনে হিজরত করেন। মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করার পর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন আব্দুল্লাহ জুল বাগদাইন। মায়ার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিল আব্দুল্লাহ জুল বাগদাইন। চিন্তা করেন আজকে যেই নবীকে ভালোবেসে, যেই নবীকে মহাব্বত করে, যেই নবীকে এত ভালোবাসার পর আজকে সেই নবী যদি মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যায়, যেই নবীর হাতে হাত দিয়া আমি একটা জাহান্নামের বান্দা ছিলাম, যেই নবী আমাকে জান্নাতি বান্দা বানাইলো, সেই নবী যদি মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় চলে যায়, আমি আব্দুল্লাহ মক্কার জমিনে আর থাকবো না, মক্কার জমিন থেকে বিদায় নিয়ে মদিনার জমিনে হিজরত করব। কেন বলেন? নবীজির মহাব্বতে। দেখেন তারা মায়ের নবীকে কতটা মহাব্বত করেছেন, আর আমরা নবীকে কতটা মহাব্বত করি। আজকে নবীর আদর্শ বয়ান শুনে শুনে কত বিধর্মী বেঈমান কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর আমরা নবীর উম্মত হইয়া আজকে নবীর আদর্শকে পিছনে ফেলে আছি। আব্দুল্লাহ জুল বাগদাইন নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহ জুল বাগদাইন নবীর সাথে মক্কা থেকে মদিনার জমিনে চলে যাবেন, কিন্তু আব্দুল্লাহ বড় গরীব, আব্দুল্লাহর পিতাও একজন গরীব,
কিন্তু আব্দুল্লাহ চাচা একজন ধনী ব্যক্তি ছিল। আব্দুল্লাহর চাচার আরবের জমিনে অনেক জায়গা জমি, অনেক সম্পত্তি, একজন দামি ব্যক্তি, কাফেরদের ভিতরে একজন দামি, একজন সরদার। আব্দুল্লাহকে বলা হলো, হে আব্দুল্লাহ, তুমি মুহাম্মাদের কালিমা ফেরত দাও। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমার জীবন দিতে রাজি, তবে আমি মুহাম্মাদের কালিমা ফেরত দিতে রাজি না। আব্দুল্লাহর চাচা ডেকে বলে, হো ভাতিজা আমার, তুমি দেখতেছো এই আরবের জমিনে তোমার চাচার কত সম্পদ, তুমি যদি মুহাম্মাদের কালিমা ফিরাইয়া দাও, এই আরবের মুখে তোমার চাচার যত সম্পদ রয়েছে সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা না, আমার আল্লাহ যদি আমার ইবাদতে, আমার আল্লাহ যদি আমার আমলে সন্তুষ্টি হয়ে যায়, আপনি হয়তো আমাকে এই আরবের জমিন করে দিবেন। আর মায়ার নবী বলেন, আল্লাহ যদি কোনো বান্দার আমলে সন্তুষ্ট হয়ে যায়, দয়ার মালিক তাকে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান একটি জান্নাত তাকে দান করবি। আব্দুল্লাহ ডেকে বলে, ও চাচা, আপনি আমাকে যত কিছু লোক দেখান, আপনি আমার ঈমান হরণ করতে পারবেন না। আব্দুল্লাহর চাচা বলে, তাই যদি না হয় তাহলে তোমার পরনীয় পোশাক তোমার চাচা আমার কিনে দেওয়া। দেখেন, আব্দুল্লাহ নবীকে মোহাব্বত করেছে, কোরআনকে মোহাব্বত করেছে, যার কারণে তার কওমের লোকেরা তাকে কতটা কষ্ট দিয়েছে। আব্দুল্লাহ বলে, তার মালিক, আপনি হয়তো আমাকে পরীক্ষার সম্মুখীন করেছেন, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আব্দুল্লাহ চাচা ডেকে বলে, আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মাদের কালিমা ফেরত না দাও, তোমার পরনীয় পোশাক তোমার চাচার কিনে দেওয়া, তাহলে তুমি এই পরনীয় পোশাক তুমি ফেরত দাও। এই পরনীয় পোশাককে তুমি খুলে রেখে এরপর তুমি আরবের জমিন থেকে চলে যাও। আব্দুল্লাহ কষ্টে ব্যথা অন্তর নিয়ে গভীর রজনীতে কাপড় খুলে উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় গিয়ে বলে, ও আম্মা জান, আপনি যদি আমাকে দুনিয়ার মুখ না দেখাইতেন, আমি দুনিয়ায় আসতে পারতাম না। আপনার মাধ্যমে দুনিয়ায় আসছি গো আম্মা। আমার চাচা আজকে মুহাম্মাদের কালিমা পড়ার কারণে কতটা নির্যাতন আমার পরে করতেছে, কতটা কষ্ট আমাকে দিতেছে। আজকে কালিমা পড়ার কারণে আমার পরনীয় পোশাক খুলে রেখে যেতে হইতেছে। আম্মা, আপনি তো আমার মা, জীবনে আর আপনার কাছে আর আমি আসবো না, আপনার কাছে আর কোনো আবদার করবো না, তবে শেষ একটা আবদার করি। আম্মা, আপনি আমাকে এতটুকুনি পোশাক দেন, যে পোশাকের দ্বারা আমি মক্কার থেকে মদিনার জমিনে চলে যেতে পারি। আব্দুল্লাহ মক্কার থেকে মদিনার জমিনে চলে গেলেন। মাত্র অল্প একটু পোশাক, এতটুকু পোশাক পাই, হাঁটু ঢাকতে গেলে নাভি আলগা হয়ে যায়, আর নাভি ঢাকতে গেলে হাঁটু আলগা হয়ে যায়। এতটুকু পোশাক নিয়ে আব্দুল্লাহ মক্কার থেকে মদিনার জমিনে চলে গেলেন। শুধুমাত্র মায়ার নবীর মোহাব্বত, আজকে তার ঈমান মজবুত ছিল, তার আমল ভালো ছিল, যার কারণে তার চাচা তাকে কতটা কষ্ট, আপন মানুষ কষ্ট দিয়েছে। এজন্য আমল ভালো থাকলে, ঈমান মজবুত থাকলে অনেকে অনেক দূর থেকে অনেক উন্নতি করবে। হ্যাঁ, জীবনে কোনোদিন নামাজে যায় না, আজকে 2 দিন নামাজে যায়, তাবলীগে যে বড় বুজুর্গ হয়ে গেছে, এজন্য মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। তার কারণ আল্লাহ তো নিজে বললো যে এইটা হলো বান্দারকে পরীক্ষা করব। আব্দুল্লাহ যখন মসজিদ নববীতে হাজির হয়েছে, মায়ার নবী আব্দুল্লাহকে 2টা পোশাক দান করলো, বলে একটা তুমি পরিধান করো আর একটা তুমি গায়ে জড়াও। এখান থেকে আব্দুল্লাহর নামকরণ করা হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন, 2 কাপড়ের অধিকারী।
তো দেখেন এত কষ্ট করেছে শুধুমাত্র নবীর মোহাব্বতে। এজন্য আমি আপনি যারা দিন ইসলামকে মোহাব্বত করব, আমাদেরকে অনেকে অনেক খারাপ মন্তব্য করবে, এরপরে কি আমরা ইসলাম থেকে সরে যাব, নবীর আদর্শ ছেড়ে দেব? কয় না, নবীর আদর্শ আমরা আঁকড়ে ধরবো। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।